শনিবার টিভিতে চলছে গোপাল। সকালের সমস্ত কাজকর্ম সেরে সকালের খাওয়াও হয়ে গেছে, দিয়ে আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি। আর এখানে এই যে মুসুরি ডালটা ধুয়ে নিয়েছি, এটাকে সেদ্ধ করতে দেব। এই যে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখি আজকে কি রান্না করা যায়। এঁচড় আছে, এঁচড় কাল হয়েছিল সেজন্য আজকে আর করবো না। পটল আছে, পটল দিয়ে আলু দিয়ে একটা দম টম করবো। আর ওখানে ডাল হবে, ভাত আলু সিদ্ধ দেওয়া আছে। আর এই যেখানে লঙ্কাটাও বের করে নিলাম। তো আমি এবার তরকারিগুলো কাটাকুটি করে নিই, পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার। এই যে এখানে আলু পটল সব কেটে নিয়েছি, এখানে কড়াইটা গরম করতে দিয়েছি এই যেখানে। আর এই তো এখানে ভাতটা ফুটছে, কমিয়ে দিলাম আমি আর কি। ডালটাও এখানটায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে এখানটায় মশলা করবো বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে শুধু নর্মাল শাক, কটা বেসনের বড়া ভেজে নিচ্ছি, কারণ যে শনিবার তো নিরামিষ খাবার, আর অনেকদিন বেসনের বড়া খাওয়াও হয়নি। এমনি কিচ্ছু দিইনি, শুধু বেসনের বড়া। এই এক দুসে পাতলা পাতলা হয় না, আমার খুব ভালো লাগে, মা করতো, খেতে খুব ভালো লাগে। মানে ফুলবে না, বেশ পাতলা পাতলা থাকবে। ওই বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হোক, আমি সবে দিলাম কড়াইয়ে। আর এই যেখানে পাঁপড় বের করে রেখেছি, পাঁপড় কটা ভেজে নেব। আর আজকের মেনু হচ্ছে এই যে এখানে আছে ডাল, দেখালাম না তো আপনাদের সেদ্ধ করার সময়। আর এই যে এখানে আছে আলু পটলের তরকারি, যেমনটা বলেছিলাম। আর এই যে এখানে আছে আমের চাটনি। আর এখানে আছে ভাত, আর ভিতরে আলু সিদ্ধ আছে। এই হলো গিয়ে আজকের মেনু। আর ওই যে ওখানটায় একটু বেসনের বড়া হচ্ছে আর পাঁপড় ভাজা হচ্ছে। এই হচ্ছে আজকেরকার সিম্পল সা মেনু দুপুরের। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, এমনকি কড়াই টড়াই মাজাও হয়ে গেছে। তারপরে আমি বড়াটা ভাজতে চাপালাম, একবার একটু কাটা থেকে মুক্তি হয়ে যায়। তারপরে না তেলটাও রাখা যাবে, কড়াইটাও ঢাকা দিয়ে রেখে দেওয়া যাবে, ভালো হবে। নাহলে সে আবার একটু কাটা থাকলে আবার মাজরে ঘষরে অনেকটা টাইম লাগে। বড়াগুলো ভাজা হোক। সমস্ত জিনিস না, যে কোনো জিনিস মানে মাদের হাতে যে টেস্টটা আসে, সেই টেস্টটা যেন আমরা নিজেরা করে সেই টেস্টটা খেতে গিয়ে যেন পাই না। সত্যি তাই, এই সাধারণ জিনিসও যখন মায়েরা করে দেয় তখন সেই জিনিসটার কত টেস্ট লাগে, তাই না? তো আমরা যখন করি না, সেই টেস্টটা মনে হয় যেন আসে না। কি করা যাবে, সবার কাছে সবার মায়ের রান্না বেস্ট, তাই না? তো এই যে এখানে তলায় বড়া ভাজা আছে, এই যে পাঁপড় ভাজা, আর এই যেখানে সে লাল নীল হলুদ সবুজ সব পাঁপড় একটু একটু করে ভাজা হয়েছে। খাওয়াটা আজকে ভালোই হবে আর কি। নীল নিবি? নিয়ে যা। ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরে। গুড আফটারনুন সবাইকে। দেখেছেন ঠাকুরের সামনেটা আমি একটা পর্দা বানিয়ে দিয়েছি, কারণ নিচে থাকে তো কেমন একটা লাগে। যখন সন্ধ্যে দেবো তখন আবার পর্দাটাকে সরিয়ে দেবো, ভালো লাগছে না দেখতে। আর এই যে এখানে একটা ডিজাইন চলছে, আমাদের ঘরে একটা পাগল আছে, এই যে ইনি এই যে এই বোতলগুলোকে এইভাবে সাজিয়েছে, এটা ওনার এখন নিউ খেলা। যাই হোক, যা করবে করুক, আমি ওকে এবার একটু ঘুম পাড়াবো, খেলে নিক। নীলবাবু ঘুমাতে হবে, হয়েছে তোমার খেলা কমপ্লিট? এরকম করে কেউ খেলা করে? আসছি একটু পরে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার। তো যেহেতু আজকে শনিবার, সেই জন্য এখানে মানে ওই যে একটা হোটেলে বললো চলো, ওখান থেকে হোটেল মানে ধাবাতে, ওখান থেকে একটুখানি তন্দুরি রুটি আর একটু কড়াই পনির নিয়ে নিই। দাঁড়া বাবা, পেট্রোল ভরতে গিয়েছি, ওখান থেকে বেরিয়ে আসলাম। আর দেখলেন বাইরেটা সামনে হাই রোড, জায়গা মতন করা আছে, হাই রোডের পাশেই। আর এই যে হাই রোড, রোডের পাশেই একদম ধাবাটা। কোথায় গেল রে তোর বাবা? ওখানে এখানে পেট্রোল পাম্পটা পাশে আর কি গেছে। আর এই যে পেট্রোল ভরতে নাম, আর এই যে চৌধুরী ধাবা, এখান থেকে নিলাম আর কি খাবারটা। আর এই যে এখানটায় ভরে নিই, কি আসো ওখান থেকে আসতে। দাঁড়া আসতে, তুই কোথায় যাবি নীল?
এসেছি। তো ওই যে ওখানে গিয়েছে, লাইনে আছে, এবার আসবে। যা বস। কোথায় ফেললি? যেখানে সেখানে ফেলিস না তো চি, বললাম তো ফেলিস না। এনে ধর, হাতে ধর, এইটা এইটা থালাটা। চলো এখানে দেখা। তো এই যে প্লেট বার করে নিয়েছি, নীলবাবুকে একটা দিই, দেখি ওর কেমন লাগে। দেখাম না? এই যে এখানে আছে, দেখা এটাকে দেখা, তন্দুরি রুটি 1 2 3 4 5 পিসেস। আর এই যে এখানে আছে কড়াই পনির, আর এখানে আছে দেখা কড়াই পনির আর স্যালাড। এই হলো কড়াই পনিরের লুক। এখানটা এটা আছে, আর পুরিটা তো আপনাদের আগেই দেখেছি। আর নীলবাবুকে দিয়েছিলাম, ও একটু খায়নি, কারণ ওর এইসব ভালো লাগে না, পনিরটাও খেতেই চায় না। ও ভেবেছিল বোধহয় বিরিয়ানি, কিন্তু আসলে শনিবার যেহেতু সেজন্য বিরিয়ানি টিরিয়ানি আর আনা হয়নি। তো আমিও আমার ব্লগটা যেখানেই শেষ করছি। আর ওর জন্যই যেখানে দুধ রুটি ভিজানো আছে, ও এটা খেয়ে নেবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ব্লগে।